পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে বলে, তুমি আমার কাছে কি চাও? বলে, পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে, আপনি আমাকে একটা কাজ করেন, জিনদেরকে অর্ডার দেন, জিনেরা যাতে আমাকে 7 সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসে। সে ভেবেছিল যদি জিনেরা তাকে 7 সমুদ্রের ওই পারে নিয়ে আসে, ফেলে দিয়ে আসে মরুভূমির মধ্যে, মনে হয় মালাকুল মউত সেখানে যাইতে দেরি করবে। বুঝেন নাই? মনে হয় মালাকুল মউত সেখানে যাবে না। পয়গম্বর জিনদেরকে অর্ডার দিলে, যাও আমার এই উম্মতকে সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসো। জিনেরা তার 2 হাত ধরে সমুদ্রের ওই পারে, 7 সমুদ্রের ওই পারে তাকে মরুভূমির একটা বালুকাময় একটা মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। সেইখানে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত আল্লাহ তাআলার ইবাদত করতেছে। হঠাৎ করে মালাকুল মউত তার সামনে যায় হাজির হয়ে গেছে। এবার পয়গম্বরের উম্মত বলে, আপনার ভয়েই তো 7 সমুদ্র পাড়ি দিয়া পয়গম্বর আমাকে মরুভূমির মধ্যে পাঠাইলো, আপনি এখানেও আমার সামনে আসতেন। মালাকুল মউত ডাক দিয়া বলে, শোনো, আমি যখন তোমার কাছে ফার্স্ট মুহূর্তে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই। কি হয় নাই? তখন তোমার মৃত্যুর সময় হয় নাই। আর আল্লাহ তাআলা তোমার মৃত্যুর জায়গাটা ওখানে নির্ধারণ করে নাই। আল্লাহ তোমার মৃত্যুর জায়গা নির্ধারণ করে রাখছে 7 সমুদ্রের এই পারে। এই কারণে ওমা আরদি বিআইয়ারদিন তামুত, তোমার যেখানে মৃত্যু হবে সেখানেই আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? এই মরুভূমির মধ্যেই তোমার নির্জন জায়গায় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? ইবাদত করতে হবে কার? আর জোরে বলুন, কার? আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত তোমরা না করো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবা না। আমার আল্লাহ তাআলার সামনে তোমাদের সকলকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা বলে, যখন আমার সামনে আত্মসমর্পণ করবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে হারে হারে কড়ায় গন্ডায় বুঝায় দিব। দুনিয়াতে আমার সাথে নাফরমানি করছিলা, আমি তোমাদেরকে দুনিয়াতে ছাড় দিছি, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না। ছাড়বে? হাসরের ময়দানে আল্লাহ ছাড়বে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের থেকে হিসাব নিবে, কড়ায় গন্ডায় হিসাব নিবে। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে চলেই যেতে হবে। একবারও আমরা চিন্তা করলাম না যেই কবরে আমরা থাকব, ওই কবর এমন একটা ঘর, প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর অন্ধকার ঘর, বাতি ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, বিছানা ছাড়া এসো না। ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন, হুজুর, কবর যে একাকিত্বের ঘর, ওই কবরে আমরা কোথায় পাবো সাথী, কোথায় পাবো বন্ধু? দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল বলতেছেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, একটু আগে আমি আপনাদেরকে যেই কোরআন তেলাওয়াত করে শুনাইলাম, শুনছেন তো? শুনেছেন? আমি কোরআন পড়েছি, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে আল্লাহ তাআলা নেকি দান করেছেন।
আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? 1 লাখ। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন, কয় হয়? 2 লাখ। শুধু এখানেই শেষ নয়, আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি, হাদিস শরীফে আসছে, এই সূরা যদি কেউ মাগরিবের পরে, ফজরের পরে তেলাওয়াত করে, তার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত দোয়া করতে থাকে। এমন একটা সূরা আমি তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? জোরে বলেন, কয়বার? হাদিস শরীফে আসছে, সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আজকের মাহফিলে আসার কারণে আমরা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী সেটাই বলেন, কবর ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর, সঙ্গী ছাড়া কবরে এসো না, সঙ্গী ছাড়া কবরে তোমাদেরকে কেউ পাহারা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন, হুজুর ওই কবরে আমরা কোথায় সঙ্গী পাবো? কে আমাদের সাথে কবরে যাবে? কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন তো আমাদের সাথে কবরে যেতে পারবে না, কারো যাওয়ার কবরে ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন, এই কোরআন অনুযায়ী যদি আপনারা আপনাদের জীবনটাকে সাজান, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করি, এই কোরআনের মধ্যে যেটা করতে বলা হয়েছে ওই নির্দেশগুলো যদি আমরা মানি, আর যেটা করতে নিষেধ করা হয়েছে তা থেকে যদি আমরা বিরত থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে মানো, ঠিক কিনা বলেন? ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হতে পারে না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, তোমরা আদর্শ গ্রহণ করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, তাদের জন্য সুসংবাদ হলো, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন মানুষ মারা যাবে, ওই মানুষটা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআন অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করে, ওই মানুষটা ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর কোরআন কবরের মধ্যে তার মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআন তার মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, তার অন্ধকার কবরটাকে আলোকিত করবে। এই কোরআন তার কবরটাকে আলোকিত করবে। তাকে কবরে শোয়ানোর পরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? জোরে বলেন, কয়জন? 3টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ 1 কদম সামনে আগাতে পারবে না। 3 জন ফেরেশতা কবরে আসবে। 2 জন ফেরেশতা কবরে আইসা তাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন উত্তর না দিয়া কেউ ওই কবরের মধ্যে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কবর এমন একটা ঘর, এত ভয়াবহ এই কবর, এত ভয়াবহ এই কবর। সেই কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, সেই কবর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, সেই কবর নিয়ে আমরা ভাবি না। অথচ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাথে যখন আম্মা জান খাদিজার বিবাহ হয়, আম্মা জান 40 মণ স্বর্ণ আল্লাহ রসুলের হাতে উঠায় দিছেন। সেই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় আল্লাহর নবী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন, এসে দেখেন আম্মা জান খাদিজা ঘরের দরজায় দাঁড়ায় আছেন।
গভীর রজনীতে আল্লাহর নবী ঘরে আসলেন, আয়েশা ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব। একবার নক করার সাথে সাথে আম্মাজান ঘরের দরজা খুলে দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ চলে গেল আম্মাজানের পরিধেয় বস্ত্রের দিকে, কাপড়ের দিকে। আল্লাহর নবী তাকায় দেখেন আম্মাজান যে কাপড় পরা, ওই কাপড়ের মধ্যে এমন ভাবে তালি দেওয়া হয়েছে, শিলি দেওয়া হয়েছে, ওই কাপড়ে আর কোনো শিলি দেওয়ার জায়গা নাই। ওই কাপড় এমন ভাবে ছিঁড়ে গেছে, তালি দেওয়া হয়েছে, ওই কাপড়ে আর শিলি দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, তুমি আমাকে কেন বলো নাই? আম্মাজান ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, আমি জানি আপনার পকেটে পয়সা নাই, আমি আপনাকে কাপড় আনতে বললে আপনি কাপড় কিনে দিতে পারবেন না। আমি চাই না আমার প্রাণের স্বামী কষ্ট পাক। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনার কাছে কিছু চাই না, তবে তিনটা জিনিস আমি আপনার কাছে এখন চাইবো, আমাকে দিবেন কি না? কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, আমার কাছে কি চাইবা বলো। আম্মাজান বলে, শোনেন, আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়া আমার কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। বুঝুন নাই? আল্লাহর নবীর জুব্বা মোবারক দিয়া, আম্মাজান বলে, আপনার জুব্বা দিয়া আমাকে কাফনের কাপড় পরায়া দাফন দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। 2 নম্বরে কি চাও? আম্মাজান বললেন, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যে কবরের মধ্যে রাখবেন, ওই কবরটা খনন করার পরে আপনি কবরের চতুর্পাশে আপনি হাঁটবেন, আপনার পা মোবারক ওই কবরের মাটিতে লাগাবেন, আপনি কবরের চতুর্পাশে হাঁটবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে কি চাও? আম্মাজান বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে কবর দিয়ে আপনি সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, কিছুক্ষণ আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, খাদিজা, 1 নম্বরে আমি যদি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় পরায় যদি তোমাকে আমি দাফন দেই, এতে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রাণের স্বামী, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। আম্মাজান কনফার্ম জান্নাতি, তারপরও কবরকে কত ভয় করতেন। আর আমরা কবরের পাশ দিয়া যাই বিড়ি টানতে টানতে, হ্যাঁ, কবরের সামনে দিয়া যায় বিড়ি খাইতে খাইতে, কবরের সামনে দিয়ে, এই বসো, এই বসো, এত উঠাউঠি করে কেন? উচ্ছৃঙ্খলের মতো। কে উঠাউঠি করবেন না, তাহলে বয়ান শেষ করে দিব। আপনি উঠে যাচ্ছেন 10 জনের সামনে দিয়ে, 10 জন বয়ান শুনতেছে, তাদের মনোযোগ নষ্ট হচ্ছে, দিয়ে দিব। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কবরের সামনে দিয়ে অনেক মুসলমান গান গাইতে গাইতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ঠিক কিনা বলেন? অথচ আপনি কবরের পাশ দিয়ে যাইতেছেন, একবারও চিন্তা করলেন না এই কবরে তো আপনাকেও যেতে হবে। আপনার তো উচিত ছিল কবরের সামনে দাঁড়ায়া কবরবাসীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকা ইয়া আহলাদ দিয়ার। আপনার উচিত ছিল কবরের সামনে দাঁড়ায়া একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? এই কবরেই তো আপনাকে আসতে হবে। আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমাকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়ত খাদিজা, আমি তোমার কবরের চতুর্পাশে কেন হাঁটবো? আম্মা জান বলে, গো আল্লাহর নবী, যদি আমার আমল নামা খারাপ হয়, তাহলে তো কবর এক পাশের মাটি আর এক পাশের মাটিতে এসে চাপ দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর পা মোবারক যদি কবরের মাটির চতুর্পাশে লাগে, ওই মাটির এত বড় সাহস নাই, আল্লাহর নবীর পা মোবারক ভেদ করে এক পাশের মাটি আর এক পাশে এসে খাদিজাকে চাপা দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা,
তিন নম্বরে আমি তোমাকে দাফন দিয়া কেন কবরের সামনে দাঁড়ায় থাকবো? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, তিন নম্বরে আমাকে কবরে রাখার পরে যখন দুইজন ফেরেশতা আসবে, আপনি আমার কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী কাছে যেমন ভাবে আবদার করেছিলেন, আল্লাহর নবী আম্মা জানের সব কথাগুলো সেইভাবেই পালন করলেন। আল্লাহু আকবার। আম্মা জানকে দাফন দিয়া আল্লাহর নবী দাফন করার জন্য যখন কবরে নামলেন, আম্মা জানের মাথা মোবারক কেবলার দিকে ফিরায়, কিন্তু কেবলার দিকে মাথা মোবারক থাকে না, বারবার আসমানের দিকে তার মাথা মোবারক ঘুরে যায়। তিনবার ঘোরালেন, তিনবারই ঘুরে যায়। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, হায় রে, আমার খাদিজার মাথা কেন কেবলার দিকে থাকে না, আসমানের দিকে ঘুরে যায়। তিনবার ঘুরে যাওয়ার পরে আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে যায় বলে দিয়ে আসো, দুনিয়ার সবার মাথা যদি কেবলার দিকে থাকে, আমার খাদিজার মাথা কেবলার দিকে থাকবে না, আমার খাদিজার মাথা থাকবে আসমানের দিকে। কারণ আমার খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করেছে, এত কোরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে। আমার হাবিবের দ্বীনের দাওয়াতের সহযোগী ছিল আমার খাদিজা। আমার খাদিজার এই কষ্ট, এই ত্যাগ, এই কোরবানি আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহু আকবার। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি আমার খাদিজার চেহারাটা দেখব। আল্লাহু আকবার। আমার খাদিজা যেইভাবে আছে কেবলার দিকে না, আমার খাদিজার মাথা চেহারা থাকবে আসমানের দিকে। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে আল্লাহর নবী আম্মা জানকে কবরের ভিতরে দাফন করায় আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কখন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় প্রিয়তমা স্ত্রীর জন্য কান্না করতেছেন। কারণ আম্মা জান খাদিজা ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মানুষ। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে নিজে প্রস্তাব দিয়ে বিবাহ করেছেন। তার যত সম্পদ ছিল, এত সম্পদ আরবের কারোই ছিল না। বুঝেন নাই? একদিন আবু জেহেলের সাথে আম্মা জানের খাদিজার দেখা হয়ে গেছে রাস্তায়। আম্মা জান আবু জেহেলের ডাক দিছে, এই আবু জেহেল এদিকে আসো, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি বৎসনা করো, তুমি নাকি নবী মানতে চাও না। আবু জেহেল বলে, খাদিজা তুমি বলো, মুহাম্মদের চেয়ে সম্পদশালী কত মানুষ আরবে আছে, তাদেরকে আল্লাহ নবী না বানায় মুহাম্মদকে, গরিব মানুষটাকে কেন নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান খাদিজা বলে, এ আবু জেহেল, মুখ সামলায় কথা বলো, আমার চেয়ে কি আরবের কারো সম্পদ বেশি আছে নাকি? বলে, না খাদিজা, কি বলো, আপনার চেয়ে আরবে কারো সম্পদ বেশি নাই। আম্মা জান খাদিজা বলে, আজকে থেকে আমার সব সম্পদগুলো আল্লাহর নবীকে দান করে আল্লাহর নবীকে দিয়া দিলাম। তার মানে আল্লাহর নবী হলেন এখন সবচেয়ে বড় ধনাঢ্য মানুষ, ঠিক কিনা বলেন? এখন তো নবীকে, তোমাদের নবী মানতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের পাশে আম্মা জান খাদিজা এমন ভাবে লেগেছিলেন, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যেতেন, আম্মা জান খাদিজা রাত্রবেলা না ঘুমায়া দরজার সামনে ট্যাক লাগায় দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়েশা বলতেন, খাদিজা এত রাত্র হয়েছে তুমি ঘুমাও নাই, দাঁড়ায় আসো। আম্মা জান বলতো, গো প্রাণের স্বামী, আমি জানি আপনি দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার সব হলো আপনার শত্রু, সব হলো আপনার শত্রু। মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আমি আমার প্রাণের স্বামীকে বাইরে রাইখা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা এত ভালোবাসতেন আল্লাহর নবীকে, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহর নবী আম্মা জানের খাদিজার বান্ধবীদের ঘরে হাদিয়া পাঠাইতেন। কেন পাঠাইতেন? আম্মা জানকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। অথচ আম্মা জানের বয়স ছিল 40, আল্লাহর নবীর বয়স ছিল 25। আম্মা জানকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। সেই প্রিয়তমা স্ত্রীকে কবর দিয়ে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আজকে থেকে আল্লাহর নবী একা হয়ে গেছে। এখন আর আল্লাহর নবীর পাশে চাচা আবু তালিবও নাই, আম্মা জান খাদিজাও নাই। কে আল্লাহর নবীর পাশে থাকবে?
কে নবীকে দেখবে, কে নবীর খাবার রান্না করে দিবে। মক্কার কাফেররা কষ্ট দিলে কার কাছে এসে দুঃখের কথা বলবে? আল্লাহ নবীর এখন তো আর কেউ রইল না।